নমস্কার। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা এখন বর্তমান সময়ে অনেক বেশি প্রত্যেকের বাড়িতেই ঘটনাগুলো ঘটছে। আপনার বাচ্চা অতিরিক্ত মাত্রায় মোবাইল ফোন ব্যবহার করছে। শুধু বাচ্চারাই নয়, একজন হাউসওয়াইফ সে এতটাই বেশি মোবাইলে আসক্ত হয়ে পড়ছেন যে তার পরিবারের স্বামী সন্তানের খেয়াল না রেখে সবসময় মোবাইল নামক বস্তুটির ওপর দৃষ্টি নিক্ষেপ করছে। এই সময় সেই মানুষটি মোবাইলকে এতটাই ভালোবেসে ফেলেছে, তার পরিবারের রান্না খাওয়া দাওয়া ঠিকঠাক নয়। এই ঘটনাগুলোই প্রায় ঘটছে। একজন স্বামী এতটাই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছেন, বাড়িতে কখন কি রান্না হবে তার জন্য যে প্রস্তুতি, বাজার যাওয়া, দোকান যাওয়া, ওয়াইফের সঙ্গে সময় কাটানো, এই সমস্ত ভুলে গিয়ে সে মোবাইল নামক বস্তুটির দিকে ভীষণভাবে আকর্ষিত হয়ে পড়ছেন। আর আপনাদের 18 থেকে 26 বছরের ছেলেমেয়েদের মধ্যে বর্তমান সময়ে অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করার প্রবণতা, মেয়েদের সিগারেট খাওয়ার প্রবণতা, এটা তো ভাবাই যায় না। এখন রাস্তাঘাটে চলাফেরায় ছেলেরা যত না বেশি সিগারেট খাচ্ছেন, স্মোক করছেন, মেয়েরা কিন্তু এই সিগারেটকে একটা রোজগারের খাবার টেবিলের বসার মতো একটা খাদ্য হিসেবে মেনে নিচ্ছেন। রাস্তাঘাটে যখন বড়রা আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি তখন আমাদের খুব বাজে লাগে। ছোট ছোট মেয়েদের যাদের ছোট অবস্থায় দেখেছি তারা সিগারেট খাচ্ছে। তারা ভুলেই যাচ্ছে যে বড়রা রাস্তা দিয়ে দেখে তাদের দেখছে, নজর রাখছেন। তো বন্ধুরা, বাড়ির খাবার তাদের ভালো লাগছে না, তারা অনলাইনে খাবার অর্ডার করছে। যে সমস্ত খাবার খেলে শরীর স্বাস্থ্য খারাপ, লিভারের প্রবলেম, বিভিন্ন রকম গ্যাসের প্রবলেম, এগুলো সন্তানদের মধ্যে দেখা যাচ্ছে। বাড়িতে দেরি করে আসা, ঘুম থেকে দেরি করে ওঠা, রাতের পর রাত জেগে থাকছে ওই মোবাইলের নেশা, কেউ হয়তো মদের নেশা, কেউ হয়তো গাঁজার নেশা। তো বন্ধুরা, এইগুলো কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে। আসলে বন্ধুদের আমি এটাই বলতে চাইছি, এই নেশা কিন্তু মানুষ করে রাহু নামক গ্রহের জন্য। কারো হরোস্কোপে যদি রাহু খুব খারাপ থাকে তাহলে এই ধরনের খারাপ জিনিসগুলো ছেলে মেয়ে বড়দের মধ্যে প্রভাবিত বিস্তার করে। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাই বন্ধু, আজকের আমার একটি বিশেষ উপায়, যাদের এই প্রভাবটা রয়েছে তারা অবশ্যই বাড়িতে এই জিনিসগুলো, এই উপায়টি করুন। কারণ কি, আপনাদের জীবনের সুন্দর সময়টা আপনারাই নষ্ট করে ফেলবেন। নেশা এমনই জিনিস, একবার যদি ঢুকে যায় তাহলে সেই নেশা কিন্তু ছাড়ানো খুব মুশকিল হয়ে পড়ে। তাই বন্ধুরা, রাহু নামক কুপ্রভাব ঘটিত গ্রহটিকে আপনারাই শান্ত করতে পারবেন। কি করবেন? এই প্রক্রিয়াটি আপনারা যে কোনো শনি অথবা বুধবারে করবেন। পরপর বুধবার করবেন, 3টে বুধবার। যদি শনিবার করেন তাহলে শনিবার আপনারা করবেন, 3টে পরপর শনিবার। তো বন্ধুরা, আপনারা কি করবেন, বাজার থেকে যব কিনে নিয়ে আসবেন। যব মানে যে ধান দুর্ব যে যব যে হয়, সেই যব কিনে নিয়ে আসবেন। সেটা 4 চামচে যব নেবেন, সেটা ভালো মতো করে জলের মধ্যে, গরম জলে ফুটিয়ে নেবেন। ফোটানোর পরে আপনারা সেই যবটা ঠান্ডা হয়ে গেলে, ফোটানো জলটা ঠান্ডা হয়ে গেলে যখন স্নান হয়ে যাবে, স্নানের বাথরুমের মধ্যেই এই ক্রিয়াটি করবেন। সম্পূর্ণ স্নান হওয়ার পরে ওই যে জলটা আপনি গরম করে ঠান্ডা করলেন, এই জলটা স্নানের শেষে জলটা মাথায় ঢালুন। পরপর বুধবার 3বার, 3 সময় 3টে বুধবার করবেন। আর যদি শনিবার করেন তাহলে শনিবার আপনারা যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবেন।
দেখুন আপনাদের সন্তানের এই রাহু নামক বস্তুটি দূর হয়ে গেলে দেখবেন আপনার সন্তান, আপনার স্ত্রী এবং আপনার স্বামী নিজের ঘরে সুন্দরভাবে জীবনযাপন, সুন্দর একটা জীবনের ভূমিকা পালন করছে। নমস্কার। যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করে দেবেন। নমস্কার।